বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর দেব। চলন্ত গাড়িতে আগুন, দিকে দিকে বোমা বিস্ফোরণ। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা রায় ঘোষণা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। গতকাল রাত থেকে দেশ জুড়ে দফায় দফায় অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে সেনা, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাহিনী। গত বছর সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ, মৃত্যু হয়েছিল বহু আন্দোলনকারী। আর চাপের মুখে শেষমেশ গত বছরের 5ই অগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার বিরুদ্ধে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আজ সেই মামলা রায় ঘোষণা করবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে দুদিনের শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। রাজ্যপালকে বেনজির ভাষায় নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপালও। এরপরও আক্রমণ শানাতে ছাড়েননি তৃণমূল সাংসদ। রাজ্যের সাংবিধানিক প্রধান এবং শাসক দলের সাংসদের বাগযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। আমিও মামলা করব ওর বিরুদ্ধে, আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখব। ইজ মোস্ট ওয়েলকাম। রাজ্যের সাংবিধানিক প্রধান বনাম রাজ্যের শাসক দলের সাংসদ। রাজ্যপাল সিভি আনন্দ বোস বনাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত তুঙ্গে। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। পাল্টা জবাব দিতেই সোমবার ভোর থেকে রাজভবনের দরজা খুলে দিয়েছেন রাজ্যপাল। These are all very serious allegations made by an honorable member of parliament. So I thought it's better that I throw Rajbhavan open for public scrutiny. Media can come, citizens can come and see for themselves whether there is any arms and ammunition stored here and also whether any criminals are harbored here. কিন্তু অবস্থানে অনড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উল্টে আক্রমণের ঝাঁজ আরো বাড়িয়েছেন তিনি। এটা দেখার জন্য ওনাকে রাজভবন খুলতে হবে কেন? আর আমি তো বলিনি যে ও তো বিজেপির লোকেদের তো দেয়। তো যখন বিজেপির লোকেরা আসে তখন ও নিয়ে আসে, জোগাড় করে, তখন সে দেয় বিজেপির ক্রিমিনালদের। আর কলকাতা পুলিশের ক্ষমতা আছে, গভর্নর যে লোক আছে তাদেরকে সার্চ করবে। সংবিধান বিরোধী লোক মতো রাজ্যপালের উচিত দেশের আইন অনুযায়ী কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওম বিড়লা সাহেব, স্পিকার সাহেব, তারও উচিত। সব হচ্ছেটা কি? আজ পর্যন্ত আমার জানা নেই দীর্ঘদিন রাজনৈতিক জীবনে যে এইভাবে কোনো রাজনৈতিক দলের এবং জনপ্রতিনিধি রাজ্যপালকে এই ভাষায় আক্রমণ করে। এটা তৃণমূলের পক্ষেই সম্ভব। তৃণমূল সাংসদের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে রাজভবন। শনিবারই বিবৃতিতে বলা হয়, এখনই তদন্ত করা দরকার কিভাবে তারা রাজভবনের মধ্যে অস্ত্র এবং গোলা বারুদ ঢোকানোর অনুমতি দিল। Rajbhavan security is under the state police. So if a ruling party MP makes a claim that illegal arms and ammunition are stored here, it means he is expressing openly his distrust of the Calcutta police. Does it reflect the Honorable MP's lack of confidence in his own government? Is it a public statement on the sly, criticizing the Home Minister who happens to be the Chief Minister herself? তার লোকজনকে কে গায়ে হাত দেবে ভাই? কলকাতা পুলিশের গভর্নর, রাজ্যপাল ভবনের গাড়িগুলোতে কে হাত দেবে? কার ক্ষমতা আছে? ওর গায়ে কে যাবে সাহস করে? দলের সাংসদের বক্তব্য সমর্থন করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি একজন সিনিয়র নেতা, তিনি একটা অভিযোগ করেছেন মানে তিনি নিশ্চয়ই সেটা বলেছেন। রাজ্যপাল তিনি তদন্ত কথা বলছেন, কিন্তু তদন্তটা তাঁরই অভিভাবকদের হাতে রাখতে চাইছেন। এ কেমন হলো? কল্যাণ আগে নিজের দল থেকে ক্রিমিনালদের সরানোর ব্যবস্থা করুন, ক্রিমিনাল মুক্ত তৃণমূল করুন। রাজভবন থেকে অস্ত্র দেওয়া হচ্ছে, এই সমস্ত কথা বলে এর কোনো প্রামাণ্য তার কাছে আছে? যদিও কলকাতার পুলিশ কমিশনারের দাবি এরকম কোনো তথ্য তাদের কাছে নেই। রাজভবনে কি কোনো আর্মস, অ্যামুনিশন বা কোনো বিস্ফোরক এগুলো কি কোনোভাবে রাজভবনের ভেতরে যায়? একদম সাংসদ অভিযোগ তুলছেন, এরকম কি আদৌ হয়? না, এইরকম আমাদের নলেজ অ্যাটলিস্ট নেই। কিছু যদি থাকে সেটা আমরা দেখে বলতে পারবো। সব মিলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
অন্যদিকে বিহারে মহাজোটের মহাপরাজয় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিনহার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এই বার্তা বিহারী বাবুর বিহারের প্রতি অভিনন্দন। বিহারে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে নীতিশ কুমার ও নরেন্দ্র মোদীর জোট। উল্টো দিকে হাফ সেঞ্চুরিরও ধারে কাছে পৌঁছতে পারেননি তেজস্বী যাদব রাহুল গান্ধী। মহাজোটের মহাপরাজয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিক একাধিক দল ও ব্যক্তিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিহারবাসীকে অভিনন্দন। তাদের যে সরকার প্রাপ্য, যে সরকার গড়ার জন্য ভোট দিয়েছিলেন, সেই সরকারই পেয়েছেন তারা। বিহারের সবচেয়ে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমার দীর্ঘ সময় বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা। উনি বিহারের মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। তার সঙ্গে যে ব্যক্তি ও দল আছে তাদের সবাইকে কুর্নিশ। জয় বিহার, জয় হিন্দ। নীতিশ কুমারের সঙ্গে তার একাধিক ছবিও পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা। বিহারী বাবুর বিহার কা লাল্লার প্রশংসায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি, জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক। স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন। বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। দুবারের সাংসদ কেন এনডিএর মুখ্যমন্ত্রী, বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন, অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন কোম্পানি। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্ম বিহারে। বিজেপির হয়ে পাটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। পরে কংগ্রেস ঘুরে তৃণমূলে যোগ দেন। বিহারের জয়, যেই জয়ের মধ্যে প্রশ্ন রয়েছে, যেই জয়ে বিহারের বুকে এসআইআর এর নাম করে ভোট চুরির অভিযোগ রয়েছে, সেই জয়কে যদি ওনার সার্টিফাই করতে হয়, ওনার এটাও মাথায় রাখা উচিত উনি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত সাংসদ। ওনার কোনো পোস্ট করা মানে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের লাখো লাখো কর্মী, সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব, তাদের কাছে এটা কিন্তু আঘাতদায়ক। বিজেপির সঙ্গী নীতিশ কুমার তাকে প্রশংসায় ভরিয়ে দেবেন। বিজেপির সঙ্গী তৃণমূলের শত্রুঘ্ন সিনহার মধ্যে নতুনত্ব কি আছে? বাড়ি একটা আরএসএস এর। কোনো ঘরে বিজেপি আছে, তো কোনো ঘরে তৃণমূল আছে, তো কোনো ঘরে জেডিইউর নীতিশ কুমার আছে। এই বিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিনহার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এই বার্তা বিহারী বাবুর বিহারের প্রতি অভিনন্দন। শত্রুঘ্ন সিনহাকে ঘিরে তৃণমূলের অস্বস্তি এই প্রথম নয়। তৃণমূল নেত্রী বারবার স্পষ্ট করে দিয়েছেন, কে কি খাবেন, কে কি পড়বেন তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতেই আমিষ নিরামিষ নিয়ে শত্রুঘ্ন সিনহার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। এবার নীতিশ কুমারকে নিয়ে তার মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। রুমা পাল, কৌশিক গাতাই ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।